জগদ্দল বিজেপি মণ্ডল 2 এর উদ্যোগে আজ শ্যামনগর গুরদহ ঋষি অরবিন্দ স্কুল মাঠে এক চায় পে চর্চা অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই অঞ্চলের সাংগঠনিক শক্তি পরখ করে দেখতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই চায় পে চর্চা অনুষ্ঠান আয়োজিত হয়। লাদাখে হলো, রাজস্থান, বোডোল্যান্ড হলো, হায়দ্রাবাদে হলো, সব জায়গায় আমরা জিতেছি। আর এইটা দেখে দিদির মন 118টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি আমাদের এখানেও আছে। ইলেকশন হয়নি, রক্তপাত নেই, কিছু নেই। তো ওখানে যে নির্বাচন হয়, এখানে কেন হয় না? কাশ্মীরে একটা ঢিল মারার হিম্মত হলো না কারো। নির্বাচনের নতুন প্রতিনিধি চলে এলো, হায়দ্রাবাদে হয়ে গেল, বাংলায় নির্বাচন হচ্ছে না কেন? তার মানে আইন শৃঙ্খলা ভালো না? আপনিই বলেছেন করা যাবে না, আমি তো ওটাই বলেছি। কাশ্মীরের যে অবস্থা খারাপ, এ তো আফগানিস্তান করে দিলেন আপনি। দিদি ডায়লগ দিয়েছিলেন, দীঘাকে গোয়া করে দেবো। দীঘা গেছেন, চারদিকে নোংরা পড়ে আছে, গরু ছাগল গরু পড়ে, গোয়া হয়ে গেল। দার্জিলিং নাকি সুইজারল্যান্ড হবে। আরে 4 বছর ধরে তো ঢুকতেই পারেনি, বেচারা গরুও পালিয়ে বেড়াচ্ছে। আর খালি লন্ডনটা নাকি কলকাতার লন্ডন হবে। আমি কিছুই হলো না, পুরো বাংলাকে আফগানিস্তান করে দিয়েছেন আপনি। এই দিদি যদি আর থেকে যান একটা বার, অর্ধেক মানুষই বাঁচবে না। করোনাতে আপনার যোগ্যতার পরিচয় আমরা পেয়ে গেছি। তাই বন্ধুগণ, দিদিমণির প্রতি আমাদের রাগ নেই। সবাই জানে দিদিমণি এটা করতে পারবেন না। সিপিএম আর অত্যাচার বাদ থেকে বাঁচার জন্য তাকে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি যে আরো খারাপ করে দেবেন কেউ ভাবেনি। তাই একবার সত্যি সত্যি পরিবর্তন চাই। আজ যদি বিহার শুধরাতে পারে, যদি উত্তরপ্রদেশ শুধরাতে পারে, এখানে তো অর্ধেক মানুষ তার পূর্বপুরুষ ওখান থেকে এসেছিলেন। আজকে মানুষ ফিরে যাচ্ছে বলে বাংলায় দরকার নেই বাবা, বিহারই ভালো আছে, উত্তরপ্রদেশ ভালো আছে, চাষবাস, লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা সব হচ্ছে। বাংলার লোকেরা কি, বাইরের লোকেরা তো যাচ্ছেন, বাংলার ছেলেরা আজকে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানায় চলে চাকরি করতে। এই যে ভিখারি বানিয়েছে আমাদেরকে, সেটা সিপিএম শুরু করেছিল কলকারখানা বন্ধ করা। আজ দিদিমণি তো কলকারখানা বন্ধ করেই ক্ষমতায় এসেছেন, কিন্তু তার কাছ থেকে কিছু আশা করা যায় না। তাই পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, বিজেপিকে সুযোগ দিতে হবে। যারা দিয়েছে তারা দেখছে, তারা সুশাসন পেয়েছে, উন্নয়ন পেয়েছে। তাদের ছেলে মেয়েকে বাবা মাকে ছেড়ে, বাড়ি ছেড়ে যেতে হয় না চাকরি করতে। বাংলার ছেলে মেয়েদের যেতে হচ্ছে বুড়ো বাবা মাকে ছেড়ে, বউকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে। কেন এই অবস্থা হয়েছে? এর পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে। তাই আমরা বলছি, আগামী নির্বাচনে বিজেপিকে আবার সুযোগ দিন। আপনারা দেখিয়ে দিয়েছেন, লোকসভাতে বিজেপিকে জিতিয়ে আপনারা পারেন। বিধানসভায় এখানকার সব কটা সিট আমরা চাই, যাতে 200 সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে পারে, নবান্নতে বিজেপি সরকার বসতে পারে, আপনাদের সুশাসন এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে সোনার বাংলা বানাতে পারে। সেই জন্য সকাল থেকে রাত আমাদের লক্ষ লক্ষ কর্মী কাজ করছেন, মার খাচ্ছেন, কেস খাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে আছেন। আমরা ভারতীয় জনতা পার্টি যা কথা দেয়, কথা রাখে, তাই প্রত্যেক ইলেকশনে ভোটও বাড়ে, সিটও বাড়ে। 14তে 282 সিট ছিল লোকসভার, 303 হয়েছে এবারে। 17 কোটি ভোট ছিল, 24 কোটি হয়েছে। বাংলার মানুষ আমাদের ভরপুর আশীর্বাদ করেছেন। 86 লাখ ভোট ছিল 14তে, 2 কোটি 30 লাখ হয়েছে। দিদিমণির কানের কাছে নিঃশ্বাস ফেলছি, দিদিমণির ঘুম উঠে গেছে। উনি সরকার সামলাবেন না পার্টি সামলাবেন বুঝতে পারছেন না। আমরা বলছি, অনেক করেছেন, ছেড়ে দিন, বাংলার লোককে মুক্তি দিন, আমরা বাকিটা দেখে নেব। তাই বন্ধুগণ, সমস্ত আমার কর্মী, আমাদের যারা সাপোর্টার আছেন, সবার কাছে আমার নিবেদন, আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন, 75 বছর দেখেছেন, এবার একবার সুযোগ দিয়ে সত্যি সত্যি পরিবর্তন করুন। বিজেপির হাতে বাংলাকে দিন, বাংলার সামাজিক, আর্থিক, রাজনৈতিক, শিক্ষা, শিল্প সার্বিক পরিবর্তন করে দেখিয়ে দেবো। কারণ আমরা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। মোদীজির নেতৃত্বকে সারা দুনিয়া বিশ্বাস করেছে, সারা দেশ বিশ্বাস করেছে। আপনারা একবার বিশ্বাস করে বিজেপিকে জেতান। আপনাদের যে ইচ্ছা, যে স্বপ্ন, সেটা আমরা পূর্ণ করব। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ঠিক আছে, মোদী দিচ্ছেন, দিন, দেবেন না, দিতেও দেবেন না। গরিব মানুষের চিকিৎসার জন্য 5 লাখ টাকা আয়ুষ্মান ভারত যোজনায় বছরে পাচ্ছেন। আমরা চেন্নাই, মুম্বাই, ভেলোর, বেঙ্গালুরু চিকিৎসা করতে যাই কি না? কারণ এখানকার হসপিটালটা খালি বিল্ডিং আছে, ডাক্তার নার্স কিছুই নেই। বাধ্য হয় জমি বাড়ি বিক্রি করতে হয়, গয়না বন্ধক দিতে হয়, কেন? পরিজনকে বাঁচাতে হয়। যদি 5 লাখ টাকা পাই আমরা, সেই 5 লাখ টাকায় মানুষ ভালোভাবে চিকিৎসা করতে পারে। এখানে বাইপাসের ধারে সল্টলেকে বড় বড় হসপিটাল আছে। যদি কারো স্ট্রোক হয়, রাত্রেবেলা নিয়ে যান, বলবে আগে 20,000 টাকা দাও, নাহলে চেক আপও করবেন। মানুষ কোথায় যাবে? আমরা ভেলোর যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, এই যে লকডাউন হলো, হাজার হাজার মানুষ, অন্তত 25,000 মানুষ
চিকিৎসা করতে আটকে গেছিলেন। ব্যাঙ্গালোরেতে 6,500 লোক মিছিল বার করলো, বলছে মমতা ব্যানার্জি হায় হায়। সাংবাদিক বলছে এখানে মমতা ব্যানার্জি হায় হায় করছে কেন? বলে আমরা চিকিৎসা করতে গেছিলাম, আটকে গেছি, ট্রেন চালাচ্ছে না, বাড়ি যেতে পারছে না, হাতে পয়সা নেই, থাকার জায়গা নেই, কি করবো আমরা এখানে? এত নির্দয় নির্মম। তো মানুষ যদি মোদির হাত থেকে পেয়ে যায়, আপনার কষ্ট নেই, আপনার এখান থেকে নাম আর অ্যাকাউন্ট নম্বর পাঠাতে হবে চাষিদের। 73 লক্ষ চাষি, 9 কোটি লোক পেতে পারে, বাংলা 73 লক্ষ পায় না। দিদিমণি আমার চিঠি লিখেছেন যে 8,500 কোটি টাকা হয় 2 বছরে, মন্ত্রীজি আমাদের দিন, আমরা চাষিদের দিয়ে দেবো। আপনারা কেউ বিশ্বাস করেন চাষিরা টাকা পাবে দিদির হাতে? কেউ বিশ্বাস করেন? প্রধানমন্ত্রীও জানেন 1,000 কোটি টাকা দিয়েছিলেন না আমফানে, সে টাকা দুদিনে কর্পূরের মতো উঠে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। দিদি বলেছিলেন 20,000 টাকা করে পাবে। যার বাড়ি ভেঙে গেছে সে ব্যাংকে রোজ যায়, দাদা দেখুন তো টাকা এসছে কিনা, বইটা নিয়ে বলছে কিসের টাকা? বলে দিদি বলেছে 20,000 টাকা দেয়। তোমার মাথা খারাপ হয়েছে? দিদি কোনোদিন কাউকে টাকা দিয়েছে? ও তো নেয়, সকাল থেকে বলছে টাকা চাই টাকা চাই টাকা চাই। লোক ধোকা হয়ে গেল। পরে বিডিও অফিস থেকে লিস্ট বেরোলো, লিস্টে 1 নম্বরে প্রধান, তারপরে তার বউ, তারপরে সারা ভাইপো, পঞ্চায়েতের মেম্বার, সমিতি মেম্বার, জেলা পরিষদের মেম্বার, বাস সব টাকা। সেই হলো আমরা 45 টাকা কিনলাম কিনা, কত করে খেয়েছে? এবং আলুর বীজ এখন 90 টাকা 100 টাকা করে কিনতে হবে ওই চাষিকে। দেখবো কি 100 টাকার আলু চোখের সামনে, আর আলু 5 টাকা কিলো বিক্রি করবে, কে বলছে 3 টাকা। দুজন চাষি সুসাইডও করেছেন যে দাম উঠেনি, খরচা ক্ষতি হয়ে গেছে। কত করে আমরা পেঁয়াজ কিনলাম এবারে? কত টাকা করে? 80 টাকা। ওই চাষিকে 2 টাকা কিলো পেঁয়াজ বিক্রি করে 80 টাকা কিনতে হচ্ছে। এই দিদি রাজত্ব করছে। গরিব মানুষ মহামারীর সময় বাড়ি থেকে বেরোতে পারবে না, কাজকর্ম নেই, গাড়ি ঘোড়া নেই, কলকারখানা বন্ধ, খাবে কি? মোদিজি বলছেন চিন্তা করবেন না, আমি বাড়িতে রেশন পৌঁছে দেবো, 5 কিলো চাল ডাল এসছে কিনা, পেয়েছি কিনা মানুষ। কিন্তু দিদির ভাইরা বলছে এই ছোট কার্ড চলবে না, বড় কার্ড চলবে না, এই রসিদ চলবে না, বাহানা করে অর্ধেক রেশনও দেয়নি। গম তো দিলই না, ডাল তো দিলই না। আমরা ভাবলাম গমটা কোথায় গেল? আপনাদের মনে আছে 2 সপ্তাহ আগে বাংলাদেশ বর্ডারে 150 ট্রাক ধরা পড়েছে, গম ভর্তি, ফার্স্ট ক্লাস গম, সেই গম যেটা মোদিজি পাঠিয়েছিলেন। আমাদের 4 জন মন্ত্রী এখন গম জোর হয়েছে, বাংলাদেশে চলে যাচ্ছে 150 ট্রাক। যদি 25 টন করে একটা ট্রাকে গম থাকে কত হয়? কার গম? আমাদের পেট কেটে ব্যবসা হচ্ছে। আবার বলছে সিআইডি ইনকোয়ারি হয়, ওই একটা ইস্যু রেখেছে, বার করে দেখায় সিআইডি, যে সব চাপা দিয়ে দেয়। নারদা সারদা চাপা দিয়েছে এইসব ইনকোয়ারি, কোথাও ধর্ষণ হলো, মার্ডার হলো, সিআইডি ইনকোয়ারি, সব নাটকবাজি, কোনো ফল বেরোয় না। তাই সিআইডি ফিআইডি নয়, আমরা সব রেজিস্টার করে রাখছি এফআইআর। আর ক্ষমতা এলে সব সেন্ট্রাল যে সিআইডি, সিবিআই, এনআইএ দিয়ে সব তদন্ত হবে। সারা পশ্চিমবাংলায় একটা আধপেটা খেতে হচ্ছে, কে পান্তা খাচ্ছে, কে মুড়ি খাচ্ছে, কে একটা শুকনো রুটি খেয়ে ঘুমোচ্ছে, ঘুমোতেও পারবেন না, বোমার ব্লাস্ট হচ্ছে। আমাদের এখানে নয়াহাটিতে ব্লাস্ট হয়েছিল কিনা, এখানে যে বোমা ফাটলো গঙ্গার ওপাশে, লোকের বাড়ির কাঁচ ভেঙে গেছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে। আপনি কল্পনা করুন 4 কিলোমিটার দূরে গাড়ি এবং বাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে, মানে কত পাওয়ারফুল বম। সেদিন মালদায় বোমা ফেটেছে, একটা ফ্যাক্টরিতে কাজ করতো, 8 জন লোক মারা গেছে। পিংলায় ক বছর আগে হয়েছিল, আমি দেখতে গেছিলাম, 17 জন লোক মারা গেছে। বলছে যিনি অবজারভার প্রদেশ থেকে, উত্তর বাংলা থেকে এসছেন, ব্যারাকপুর জেলাকে সমস্ত বিধানসভা যাতে আমরা জিততে পারি, তার জন্য প্রলয়দা এখানে উপস্থিত বসে আছেন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। একবার হাততালি দিয়ে প্রলয়দার জন্য। কোথায় প্রবলদা উত্তর বাংলা থেকে এসে এখানে আমাদের পিছনে লেগে আছেন যাতে আমরা সব কিছু জিততে পারি। শারীরিকভাবে জেলা মন্ডলের সমস্ত নেতারা আছেন, আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমি দেখতে পাচ্ছি, এদের নাম আমার মুখের সামনে এই অমলদা, আমাদের সমস্ত নেতারা সকাল সকাল উঠে আট পৌঁছেছেন, শক্তি কেন্দ্রের প্রমুখ আছেন, সমস্ত স্তরের নেতারা এসেছেন। উদ্দেশ্য একটাই, এত অঞ্চলের মানুষ যারা পরিবর্তন চাইছেন তাদের সঙ্গে আমরা সকাল থেকে রাত্রি অবধি আছি, এটা লোককে দেখানোর জন্য। আমি রোজ কোথাও না কোথাও যাই, আমার এক জায়গায় চা 2 দিন ভালো লাগে, রোজ নতুন নতুন জায়গায় চা খেতে হয়, কোথাকার চা গরম কিরম সেটাও দেখি। ব্যারাকপুরের গরম একটু বেশিই থাকে সবসময়, তাই সকাল সকাল এত লোক মাঠ ভর্তি হয়ে পৌঁছে গেছেন। আসলে গত 1 বছর ধরে করোনা মহামারীর জন্য আমরা কোনো আনন্দ উৎসব কিছুই করতে পারিনি। এক প্রকার একটা বছর জীবনের বেকার চলে গেছে। তাই কমপক্ষে যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনো হয়নি, সাবধান থাকতে হবে। তো এই শীতের সময় একটু আমাদের এখানে পুলি পিঠে খাওয়ার অভ্যাস আছে, মেলা হয়,
তার একটা দুধের স্বাদ ঘোলে সকালবেলায় সম্মিলিত এক জায়গায় চা খেয়ে পরস্পরকে উৎসাহিত করা, পরস্পরের খোঁজখবর নেওয়া, এই জন্যই আসা। কোনো সভা নয়, কিছু নয়, একত্রিত। কিন্তু এত মানুষ চলে আসছেন, সেটাই জনসভা হয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের যে বিশ্বাস বাড়ছে, সারা দেশে মানুষের আস্থা বেড়েছে। একটার পর একটা সরকার জিতে যাচ্ছি, প্রতি সরকার আটকাচ্ছে তার বারবার জিতছি। আমাদের পড়োশি দেখুন বিহার, 4